আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। আমি রিদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় প্রায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব কারণে নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ। স্থায়ী সমাধানে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। গত কয়েক মাস ধরে সিরাজগঞ্জের পৌর এলাকায় প্রায় সংঘর্ষ ঘটছে। গত ডিসেম্বরেই ঘটেছে 5টি সংঘর্ষের ঘটনা। বিশেষ করে সর্দারপাড়া, পুরান ভাঙ্গাবাড়ি হোসেনপুর, ধানবান্ধি, পটুয়াবাড়ি, নতুন ভাঙ্গাবাড়ি, রহমতগঞ্জ একডালা, গয়লা ও বনবাড়িয়া সহ বিভিন্ন মহল্লায় একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি হয়েছে দেশীয় অস্ত্রের ব্যবহার। রাতের সংঘর্ষে ব্যবহার করা হয়েছে লেজার লাইট। এসব ঘটনায় আহত হওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। লুটপাট করে নিয়ে গেছে, ঘর বাড়ি আগুন ধরে জ্বালাপোড়া করছে। আমরা খুব কষ্টে আছি ছেলেবেলে নিয়ে। 3 দিন বাদে বাদে মারামারি করে। আমরা গরিব মানুষ, বাসায় কাজ করে খাই। কত কষ্ট করে এই গড় দিছি স্যার। এই গড় ভাঙ্গা সব কিছু ঘরে রাখান চই তাও টাইনা বাইকে নিয়ে গেছে। 2-3 মাস পরেই এই মীমাংসা করে দেয়, আবার টল টুকরা নিয়ে হেরে বাজা এরকম ক্ষতিগ্রস্ত করে। নিষ্পত্তির জন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের আহ্বান জানিয়েছে অনেকেই। সাধারণ মানুষ অনিশ্চয়তার মধ্যে ভুগছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। এই নিরাপত্তা দেওয়ার জন্য সকলের দায়িত্ব এই মারামারি নিষ্পত্তির জন্য এগিয়ে আসা। আইন প্রয়োগ ও মীমাংসার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা চেষ্টা করছি যে আইন প্রয়োগ এবং মীমাংসা আলোচনা দুইটার মাধ্যমেই যাতে এই মারামারিটা নিরাময় করা যায় সে চেষ্টা আমাদের অব্যাহত আছে। গত 3 মাসে সিরাজগঞ্জে অন্তত 15টি ছোট বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়। আল মুকসিদ, চ্যানেল আই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে জেলায় জেলায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি বা সুপার ক্যারাভানের কার্যক্রম। দেশের চাবি আপনার হাতে স্লোগানে গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে কুমিল্লা টাউন হল মাঠে ভোটের গাড়ি কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলিমা মজুমদার। সে সময় কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেহেরপুর শহরের ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে ভোটের গাড়ির মাধ্যমে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। কর্মসূচি জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির। উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক ও বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ ভোটাররা। ভোটের গাড়ির মাধ্যমে প্রদর্শিত প্রামাণ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, ফেলানি হত্যাকাণ্ড, প্রবাসীদের ভোট, গণভোটের মাধ্যমে সংস্কার ইত্যাদি। আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সুপার ক্যারাভান নামে 10টি গাড়ির বহন নিয়ে গত 22 ডিসেম্বর এই যাত্রা শুরু করে। হিমালয়ের কোল ঘেঁষা সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের শীত জেঁকে বসেছে। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট সহ বিস্তীর্ণ এলাকা। শীতপ্রবণ এই জেলায় প্রতিবারের ন্যায় এবারও শীতার্ত মানুষের পাশে নববর্ষের উপহার হিসেবে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। এ রহমান মুকুলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। পঞ্চগড় হিমালয়ের পাদদেশে হওয়ায় এবারের শীতে কাহিল হয়ে পড়েছেন খেটে খাওয়া অসহায় মানুষেরা। পঞ্চগড় পৌরসভার বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। দরিদ্র মানুষজন হাতে কম্বল পেয়ে আনন্দিত। যারা দিচ্ছে তাদের আল্লাহ ভালো করুক, খুবই ভালো হোক। প্রতি বছরে যেন আমাকে কম্বল দেয়। ঠান্ডাতে একটা কম্বল পাইছি, আমি খুব উপকার পাইছি। যে দিছে আত্মবিক দেয় যেন ও সুস্থ সবলভাবে ভালো থাকে, আল্লাহ যেন ওকে আবার দেওয়ার মতন ক্ষমতা করে। এই কম্বলটা যে পাইলাম আমার উপকার হইল। প্রচণ্ড শীত পঞ্চগড়ে বছর জন্য আমরা পাই, আমাদের জন্য অনেক উপকার হয়। শরীর কাঁপতেছে, যে একটা কম্বল পাইছি, এটা যেন
গাড়ি হয়ে গিয়েছে। আর যারা কম্বল দিচ্ছে তার জন্য আমরা আল্লাহর জন্য দোয়া করি, সেই জন্য আগামীতে আরও কম্বল দিতে পারি। 2 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জেলায় শীত মৌসুমে গরম কাপড়, কম্বল বিতরণ ছাড়াও ঈদ আনন্দ ভাগাভাগি, খাদ্য সামগ্রী বিতরণ ও নানা সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। তো আমরা সবাই জানি যে বাংলাদেশের উত্তরে যে উত্তরবঙ্গ আছে এখানে অনেক শীত পড়ে, তো এখানের মানুষ শীতের জন্য অনেক হাহাকার শীতার্ত মানুষদের মধ্যে শীত বস্ত্র দেওয়ার জন্য ট্রাই ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ। আমি ট্রাই ফাউন্ডেশনের নিকট সবিনয়ে একটা অনুরোধ রাখবো, যে অনুরোধটা হলো এই ধরনের, এটা বাংলাদেশের সর্বোত্তরের জেলা এবং হিমালয়ের যে ঠান্ডা কনকনে হিমেল হাওয়া এবং শীতটা এখানে প্রথম অনুভূত হয়। তাই এইখানে আরও বেশি মানুষকে যদি সম্পৃক্ত করা যায় এই ধরনের উদ্যোগ, এখানে যারা এই ট্রাই ফাউন্ডেশনের সাথে পঞ্চগড়ে যারা সম্পৃক্ত ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ট্রাই ফাউন্ডেশনকেও ধন্যবাদ জানা যেন এই ধরনের উদ্যোগটা অব্যাহত রাখে। তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত ও অসহায় মানুষের পাশে এসে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা দূর করতে করণীয় নিয়ে রংপুরে অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল নিরাপত্তার সংলাপ। বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর সহযোগিতায় জাগো নারী উন্নয়ন সংস্থা আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন পল্লীশ্রী নির্বাহী পরিচালক শামীমারা বেগম। বক্তৃতা করেন সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শিখা রানী, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক শাহনাজ ফারহানা আফরোজ, পল্লীশ্রীর কর্মকর্তা শামসুন নাহার অনেকে। উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যকে ধারণ করে জেলা পর্যায়ে শরৎ বাদন পরিচিতি করতে পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ শরৎ সন্ধ্যা। স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই বিশেষ সাংস্কৃতিক আসরে শরৎ পরিবেশন করেন প্রথিতযশা যন্ত্রী ওস্তাদ মোহাম্মদ ইউসুফ খান ও খুদে যন্ত্রী আহমেদ নাহাম মুন্তাকা। অনুষ্ঠানে বিলাবল কিরওয়ানি, দেশ, ভৈরবী সহ বিভিন্ন রাগ পরিবেশন করা হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর কাজী রফিকুল ইসলাম, বিশিষ্ট জন ও সঙ্গীত ভক্তরা মনোমুগ্ধকর ওই অনুষ্ঠান উপভোগ করেন। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে অঙ্গীকার প্রতিপাদ্যে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপির 50তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস পালিত হয়েছে। গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি সমাবেশের উদ্বোধন করেন বাহিনীর পরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনার প্রেস ক্লাবে শোকসভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সভায় অংশ নেন সাংবাদিক ও বিএনপি নেতারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে শিক্ষার্থী ও সাধারণ ছাত্র জনতা। চাঁদপুর প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংবাদিক সম্মাননা, সাংবাদিকতা পুরস্কার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার। কুষ্টিয়ায় বিজ্ঞান ও ফিজিক্স অলিম্পিয়াড হয়েছে। প্রফেসর লাল মোহাম্মদের সভাপতিত্বে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে অলিম্পিয়াডের উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ। চট্টগ্রামে আল্লামা শেখ ওসিয়র রহমান ফারুকীর জীবনী নিয়ে আলোচনা হয়েছে। গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ আয়োজিত সভায় লেখক, গবেষক, শিক্ষাবিদ সহ বিশিষ্টজনেরা অংশ নেন। রংপুরে শীতার্থ সুবিধা বঞ্চিত মানুষকে উন্নত মানের লেপ বিতরণ করেছে বিভাগীয় লেখক পরিষদ। পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ জুন্নু সভাপতিত্বে লেপ বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যরা। মেহেরপুরে চক শ্যামনগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রবীণদের মিলন মেলা হয়েছে। গ্রামের 200-এরও বেশি জনকে সাদা রঙের টি শার্ট পরিয়ে হাতে ফুল তুলে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নরসিংদীতে 16টি স্টলে আধুনিক প্রযুক্তির ফলাফল ও নানান উদ্ভাবন প্রদর্শনীর মাধ্যমে বিজ্ঞান মেলা করেছে ন্যাশনাল কলেজ অফ এডুকেশন। উপস্থিত ছিলেন সরকারি জেলা শিক্ষা কর্মকর্তা। উদ্বোধন করেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন। নোয়াখালী চৌমনিতে রাবেয়া প্রাইভেট হাসপাতালে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন। ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে বই ও কম্বল তুলে দেন জেলা প্রশাসক মোমিন উদ্দিন।
বাগেরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডে ছিন্নমূল মানুষকে শীত বস্ত্র বিতরণ করেছে লতিফ মাস্টার ফাউন্ডেশন। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। নরসিংদীর মনোহরদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাব। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ সাদাত হোসেন বিপ্লব। চাঁদপুরে বয়সভিত্তিক হাঁটা ম্যারাথনে অংশ নিয়েছেন ৩০০রও বেশি নারী পুরুষ। কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।